আমাদের ঈশ্বর পবিত্র ঈশ্বর, আর আমাদের ঈশ্বর পুরো পবিত্র ঈশ্বর, এবং তিনি অপবিত্র, তিনি অসুচি বিষয়কে পছন্দ করেন না। পাপ আমাদেরকে বারবার ঈশ্বরের ঈশ্বরের থেকে দূর করে দেয়, এবং তাই তিনি তার একমাত্র পুত্রকে, প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যাতে তার কারণে আপনি পরিত্রাণকে পেতে পারেন। যীশু খ্রিস্ট এই পৃথিবীতে যে এসেছিলেন আজ থেকে 2000 বছর পূর্বে, তার আসার মূল উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য এটাই যে তিনি সমগ্র বিশ্বব্যাপী মানুষদের জন্য তিনি মৃত্যুবরণ করেন, পাপের জন্য মৃত্যুবরণ করেন। প্রত্যেকটা মানব জাতিতে পাপে লিপ্ত আছে, সেই প্রত্যেকটা মানব জাতির জন্য প্রভু যীশু খ্রিস্ট পাপের জন্য মৃত্যু বরণ করেছিলেন। আর পবিত্র শাস্ত্র বাইবেল বলে যে তিনি তৃতীয় দিনে জীবিত হয়ে উঠেছেন। আর প্রভু যীশু খ্রিস্ট আজও জীবিত, এবং তিনি এখনো পর্যন্ত প্রত্যেক লোককে ক্ষমা করতে পারেন। কিন্তু যখন আমরা অনুতাপ সহকারে ঈশ্বরের কাছে আসি এবং ক্ষমা চাই, তখন সেই ঈশ্বর আমাদেরকে ক্ষমা করে দেন এবং পুনরায় আমাদেরকে জড়িয়ে ধরেন, কারণ তিনি প্রকৃত প্রেমিক ঈশ্বর। তিনি এখনো পর্যন্ত আমাদের প্রত্যেককে ভালোবাসেন, এবং তিনি চায় না যে কোনো মানুষ বিনষ্ট হয়ে যায়। তিনি চায় না, তিনি প্রত্যেককে বাঁচাতে সেকেন্ড চান্স দেওয়ার ঈশ্বর। তিনি আমাদেরকে সেকেন্ড চান্স দিয়ে দেয় যাতে আমরা অনুতাপ করতে পারি। সমাধান একটাই, পুনরায় আশীর্বাদ পাওয়ার, পুনরায় আরোগ্যতা পাওয়ার সমাধান একটাই, আর সেই সমাধানটা হলো যাতে আমরা হৃদয় থেকে প্রকৃতভাবে তার কাছে নিজের পাপের জন্য অনুতাপ, যিশুর কাছে এরকম ভাবে অনুতাপ করি, নিজের পাপকে স্বীকার করি। বাইবেল বলছে তিনি বিশ্বস্ত, বাইবেল বলছে তিনি ধার্মিক, আর বাইবেল বলছে কি তিনি আমাদেরকে পুনরায় তার রক্তে ধৌত করে দিতে পারে। এই সময় আপনি হাঁটু গাড়ুন এবং প্রভুর কাছে, প্রভু যিশুর কাছে নিজের ব্যক্তিগত সেই পাপের জন্য অনুতাপ করা শুরু করে দিন। তিনি ক্ষমা দান করার ঈশ্বর। প্রভু যীশু খ্রিস্ট আপনাকে তার রক্তে, তার পবিত্র রক্তে ধৌত করে সূচি করে দেবেন। তিনি এখনো পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করছেন। তিনি আপনাকে ভালোবাসেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে ভালোবাসেন।